যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের 4 দিন পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার 26শে মে রাতে নিহতের বড় ভাই রফিকুজ্জামান টুলু 11 জনের নাম সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। এজাহারভুক্ত সাগর বিশ্বাস ও ফিরোজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 22শে মে সুন্দলী ইউনিয়নের দহর মশিয়াটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে কুপিয়ে ও গুলি করে তরিকুলকে হত্যা করা হয়। এদিকে মামলায় যুবদলের 2 নেতার নাম থাকায় সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও থানার সামনে প্রতিবাদ সভা করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে এজাহার থেকে 2 নেতার নাম প্রত্যাহারের দাবি জানান, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এজাহার থেকে 2 যুবদল নেতার নাম প্রত্যাহার করা না হলে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করা হবে। প্রয়োজনে আন্দোলন লাগাতার কর্মসূচিতে পরিণত করা হবে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে 2 যুবদল নেতার নাম মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন বক্তারা। থানার ওসি জানান, মামলার তদন্ত চলছে এবং পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মহোদয়দের আমরা অন্তত ওনারাও জানে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং ওনারা আশ্বস্ত করেছে যে মামলা যে কেউ দিতে পারে, তবে আমাদের তদন্ত চলছে। আর আপনাদের যাদের যে সাথী এবং পাপ্পু, এদের 2 জনের ঠিকানা এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তারা দলের সাথে কতদিন ধরে সম্পৃক্ত, তাদের বিগত দিনের বায়োডাটা সম্পর্কে আমরা তাদের একটা জেনারেল নলেজ দিয়ে আসছি এবং তাদের আমরা জানাইছি যে এইটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত। এখানে আমার নামটি দেওয়ার চেষ্টা করেছিল, কি কারণে জানি না আমার নামটা দেয়নি, তখন মাসুদ দলের সাথী এবং পাপ্পুর নামটা তারা এখানে জড়ানো হয়েছে। আমি তাদের আমি তাদের বলে এসেছি, আপনি আপনার প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের বাস্তবিক বিষয়টি তুলে ধরুন। কোনো পরিবারের কোনো সন্তান, কোনো আত্মীয় স্বজন দুর্বৃত্তায়ন এবং সন্ত্রাসীদের দ্বারা আহত হতে পারে, কিন্তু সেই পরিবারকে, শোকাহত পরিবারকে ভুল বুঝিয়ে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যে আমাদের দলের দুঃসময় পরীক্ষিত যে 2টা যুবদল ছেলেদের নামে মামলা দিয়েছে, সামনে যুবদলের কমিটি, আমাদের সাথী এবং পাপ্পু যুবদলের কমিটিতে একটা ভূমিকা নেওয়ার মতো ছেলে এবং তারা দায়িত্ব